নমস্কার বন্ধুরা, আমি সোমা চলে এসেছি একটা ছোট ব্লগ নিয়ে। তো বন্ধুরা, ইচ্ছা আছে আজকে সারাদিন কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সকাল সকাল স্নান করে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি, হাতে নিয়ে নিয়েছি কিন্তু আলতা। তো এখন তো আলতা পরবো, আর তার আগে সবাইকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। ছোটদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে তো আমাদের আমাদের না মানে মায়েদের, যারা আমরা সন্তানের মা, হয়তো ষষ্ঠী করতে হয়, ষষ্ঠী করা মানে তো নিরামিষ খাওয়া দাওয়া। তো আমাদের আজকে ঘরে সবাই বলছে যে আমরাও নিরামিষ খাবো, মানে লুচি আর কি খাবে। তো এই আলতাটা পরে নেবো, তারপর চলে যাবো সোজা রান্নাঘরে। যেহেতু এখন বাড়িতে আছি, তাদের এখন যা যা ইচ্ছা হবে খেতে সবটাই বানিয়ে দিতে হবে। তো বন্ধুরা, সারাদিন কিন্তু কি করি না করি সবটা জানাবো, তো পাশে থাকো। আলতাটা পরে নেই, আবার আসছি। তো বন্ধুরা, চলে আসলাম সোজা রান্নাঘরে। তো প্রথমেই বসিয়ে দিলাম সুজি। তো সুজিটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। দিয়ে দিলাম একটা তেজপাতা, এবারে দিয়ে দিচ্ছি 4টে এলাচ থেতো করে। তো বন্ধুরা, এবারে ভাজা হয়ে গেছে, তো ওর মধ্যে আমি চিনিটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে এর মধ্যে দিয়ে দেবো জল। তো বন্ধুরা, সবাই পুজো খুব খুব ভালো করে কাটিও, ভীষণ মজা করো। তো যাই হোক, এক পুজো মানেই তো বাঙালির মিষ্টি খাওয়া, খিচুড়ি খাওয়া, প্রসাদ খাওয়া, এইসব, তাই না? তো আমাদের যেহেতু আজকে ষষ্ঠী, তো আমার বর বলেছিল যে ও কুমড়ো আলুর ছক্কা আর ছোলার ডাল খাবে। আমি বলেছি যে না, আজকে কোনো কুমড়ো আলু হবে না, ওটা তো এমনি সময় অনেকই হয়। আজকে সুজির হালুয়া করব, আর করব ছোলার ডাল, আর থাকবে মিষ্টি। আর আমরা একটু মিষ্টি খেতে পছন্দই করি, কেন কি ঝাল টাল খুব একটা আমরা খাইও না, যেহেতু আমরা এদেশি। আমাদের সবই মিষ্টি, পারলে মাছের ঝোলটা একটু বাদ যায়, মিষ্টি পারলে সেটাতে দিলেও মনে হয় ভালো হয়। তো সে যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার সুজিটা কিন্তু পুরো রেডি হয়ে গেল। তো এবারে এখানে ছোলার ডালটাও সেদ্ধ করে নিয়েছি, তাতে তো দেবো নারকেল কোড়া। তো যাই হোক, আমি তেলটা দিয়ে নিলাম, এবারে নারকেলটা একটু ভেজে তুলে নেব। নারকেলটা ভাজা ভাজা হয়ে গেছে, নারকেলটা এবার আমি তুলে নেব। এবারে আমি এতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন। এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, আর ইয়ে আর কি ওই, এর মধ্যে এবারে আমি আলুটাও দিয়ে দিলাম। আলুটা আমি এর মধ্যেই ভাজা ভাজা করে ফেলবো। তো বন্ধুরা, আমি একটা জিনিস কিন্তু ভুলে গিয়েছিলাম, এর মধ্যে কিন্তু একটু সাদা জিরে ফোড়ন দিতে হতো, আমি না একদম ওটা ভুলে গেছি। তো যাই হোক, কিছু করার নেই। তো আলুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু আদা গ্রেট করে দিচ্ছি, কেন কি নিরামিষ আদা তো বাটা নেই আমাদের, আমিষ আদা বাটা রয়েছে। তো একটুখানি অল্পই তো লাগবে, বেশি লাগবে না, তো একটু গ্রেট করে নিলাম।